তো যারা আইসিডিএস পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে, সেটা তোমাদেরকে জানাবো। তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আইসিডিএস পরীক্ষা যারা দিতে চলেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও একদম কেটে দেখো না। আইসিডিএস রিকোয়ারমেন্ট 2024, অর্থাৎ কবে তোমাদের নিয়োগ হচ্ছে আইসিডিএস পরীক্ষা, এটা কিন্তু তোমাদের অনেকের মনে প্রশ্ন করছে। আমি পুরো আজ ভিডিওতে ক্লিয়ার জানিয়ে দেবো কত কি কিছু লাগবে, কত স্যালারি, কত ডকুমেন্ট সব জানিয়ে দেবো। তাহলে এখানে কি আছে তথ্যগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা দরকার। অর্থাৎ কি কি তথ্য জানতে হবে তোমরা ভিডিওর স্ক্রিনেই দেখতে পাচ্ছ। আইসিডিএস রিকোয়ারমেন্ট 2024 ফর্ম ফিল আপ কবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক। এগুলো আমি সব ডিটেলসে বুঝে দেবো। এখানে যারা যেটা দেখছো তোমাদের ফর্ম ফিল আপ কবে হতে চলেছে, স্যালারি বা কত হচ্ছে, অর্থাৎ স্যালারি কত হতে চলেছে, টোটাল ভ্যাকান্সি, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি মানে হচ্ছে তোমাদের নিয়োগ কতজন নেওয়া হবে, কীভাবে নিয়োগ করা হবে, 100% ইনফরমেশান এই ভিডিওতে রয়েছে। এই সমস্ত টপিকের উপরে আমার ভিডিও, কাজে এই ভিডিওটা একদম কেটে দেখো না। যারা চ্যানেলে বারবার বলছি চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমি এই সমস্ত তথ্যের উপর আজকে তোমাদের ভিডিও দিতে চলেছি। বারবার বলে রাখছি, যারা চ্যানেলে নতুন আছো এই সমস্ত আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত আমি তথ্য দিয়ে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে প্রেস করে অল বাটন টিপে দাও। আইসিডিএস রিকোয়ারমেন্ট অর্থাৎ ওয়ার্কার হেল্পারের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী 1500 জন, অর্থাৎ 1500 না, অঙ্গনওয়াড়ি কর্মী 15,000 নেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 21,000 কর্মী নেওয়া হচ্ছে। বুঝতেই পারছো, অর্থাৎ টোটাল মোট শূন্যপদ 36,000। প্রতিটি জেলাতে কমপক্ষে 15,000 শূন্যপদ থাকবে। জেলার নাম 23টা জেলা থেকে নিয়োগ হচ্ছে, যেগুলো দেখে নাও। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, তারপর কি পুরুলিয়া। কোন কোন জেলা থেকে অর্থাৎ অঙ্গনওয়াড়ি পরীক্ষা সুপারভাইজারের জন্য বা কর্মী সহায়িকার জন্য নিয়োগ হচ্ছে এগুলো দেখে নাও স্ক্রিনে। বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলি থেকে থাকলে যদি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও দাদা আমি এই জেলা থেকে বলছি। কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, ঠিক আছে, এই সমস্ত জেলায় যদি তোমরা থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও দাদা আমি এই জেলা থেকে বলছি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, ঠিক আছে। অর্থাৎ তোমাদের বুঝতেই পারছো যে তোমাদের এই সমস্ত জেলা থেকে অর্থাৎ এই জেলা থেকে নিয়োগ শুরু হবে। আইসিডিএস রিকোয়ারমেন্টের জন্য বয়স সীমা, তোমাদের বয়স কত রাখা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে আবেদনপত্র 18 বছর বয়স হতে হবে, সর্বোচ্চ 35 বছরের মধ্যে হবে। এসসি ওবিসিরা একটু ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা, চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী পাস ছিল। এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলেই তবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য বা কর্মী সুপারভাইজারের জন্য আবেদন করতে পারবে। মাসিক বেতন তোমাদের মোটা একটা টাকা পাবে। বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে 6,300 টাকা ভাতা পান এবং একজন অঙ্গনওয়াড়ি মাসে 8,250 টাকা ভাতা পান। তবে সম্প্রতি খুশি খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন। বুঝতেই পারছো তোমাদের মোটা অঙ্কের একটা টাকা পাবে। আবেদনের ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাতে একটু পড়ে শুনে নাও। যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। কীভাবে করবে সেটা দেখো। প্রথমে স্টেজ বাই স্টেজ বোঝাচ্ছি। প্রথমে ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে অফিসিয়াল সাইটে কোনো নম্বর ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার পর সকল তথ্য সহযোগে মূল ফর্মটি ফিল আপ করতে হবে। আবেদনের সমস্ত নথিগুলি অনলাইনে আপলোড করতে হবে। সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পুনরায় চেক করতে হবে। এই পদে আবেদনকারী ব্যক্তিকে নিয়োগ করার মধ্যে মৌখিক উভয় 90 নম্বরের মৌখিক পরীক্ষা, 10 নম্বরের লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ 10 নম্বরের মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ টোটাল 100 পরীক্ষা, 90 নম্বরের লিখিত পরীক্ষার তথ্য দেখতেই পাচ্ছ এখানে। পরীক্ষা হবে 50 নম্বরে, আবার কোনো কোনো জেলায় হবে 100 নম্বরে, কোথাও কোথাও লিখিত পরীক্ষা হয় 35 নম্বরে। 90 নম্বরের মধ্যে 10 নম্বরের ইন্টারভিউ হবে। গণিত থেকে 8ম শ্রেণী 10, ইংরেজি ভাষা থেকে থাকবে, সাধারণ জ্ঞান থেকে 5 নম্বর, এছাড়া মৌখিক 5 নম্বরের থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো কোন কোন বিষয় থেকে থাকছে। এপ্রিলের 2024 থেকে বর্ধিত হারে ভাতা পাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 750 টাকা বাড়ানো হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। সুতরাং এপ্রিল 2024 থেকে 6,800 টাকা বেতন পাবে। একজন অঙ্গনওয়াড়ি কর্মী 9,000 টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন। অর্থাৎ 9,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু মাইনে রাখছে, মোটা অঙ্কের টাকা। চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে, তারপর 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সফলের তোমরা চাকরিতে বসতে পারবে। বুঝতেই পারছো তোমরা 90 নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে। 10 নম্বরের ইন্টারভিউ অর্থাৎ মক ইন্টারভিউ টেস্ট তোমাদের হবে। এইভাবে তোমরা কিন্তু
সিলেকশন হবে। 100 নম্বর নির্দিষ্ট পদে আবেদনকারীর যে ডকুমেন্টস লাগবে সেগুলো থেকে আবেদনকারী সম্পৃক্ত পাসপোর্ট সাইজ ফটো, নিজস্ব স্বাক্ষর, জাতিগত শংসাপত্র যদি থেকে থাকে, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, আবেদনকারী সহায়িকা পদে যোগদানের নিয়োগ পত্রের স্থায়িত্বপত্র কপি, এইগুলো থেকে থাকলে কিন্তু আবেদন করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। নেক্সট ভিডিও দেখা যাবে, তখন ভালো থেকো, সুস্থ থাকো।